1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেয়া এক শিশু পরবর্তীতে গিয়ে পৃথিবীকে বাংলা সাহিত্যের সোনালী ঝলক দেখান। নাম তার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের শৈশব কাটে সংস্কৃতি মনা ও শিক্ষানুরাগী পরিবারের মধ্যে। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। যদিও তিনি প্রথাগত বিদ্যালয়ে পড়াশোনা করেননি, তবে বাড়িতে বিভিন্ন শিক্ষক দ্বারা শিক্ষা গ্রহণ করেন। মাত্র 8 বছর বয়সে তিনি রচনা করেন তার প্রথম কবিতা। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল গীতাঞ্জলি, ঘরে বাইরে, গোরা, জীবন স্মৃতি ইত্যাদি। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি হন প্রথম এশীয় এবং প্রথম বাঙালি যিনি এই সম্মান লাভ করেন। রবীন্দ্রনাথ ছিলেন একজন দক্ষ সঙ্গীতজ্ঞ। তার রচিত রবীন্দ্রসঙ্গীত আজও বাঙালির হৃদয়ে বেজে ওঠে। তিনি ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচনা করেন। শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে তিনি এক নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন, যেখানে প্রকৃতি, শিল্প এবং মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটানো হয়। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। তিনি ইংরেজি ভাষায় তার কবিতা অনুবাদ করে পশ্চিমা পাঠকদের কাছে পৌঁছান, যা তার আন্তর্জাতিক খ্যাতি অর্জনে সহায়ক হয়। রবীন্দ্রনাথের দর্শন ছিল মানবতাবাদী ও আধ্যাত্মিক। তিনি ধর্মের গণ্ডি পেরিয়ে মানব কল্যাণে বিশ্বাসী ছিলেন। 1941 সালের 7 আগস্ট কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তবে তার সাহিত্যকর্ম, সঙ্গীত ও দর্শন আজও বাঙালি ও বিশ্ব মানবতার অন্তরে জীবন্ত।